বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে ট্রায়াল দিতে এসেছিলেন 4 জন। এর মধ্য থেকে 3 জন এখন পর্যন্ত যে স্কোয়াড রেখেছেন সেই স্কোয়াডে টিকে গেছেন। বাকি একজন বাদ পড়েছেন। সেই একজন হচ্ছে গোলরক্ষক, যিনি আরব আমিরাত থেকে এসেছিলেন, উজায়ের। তো 3 জন তো টিকে গেছে, এটা অবশ্যই ভালো খবর। এখন চূড়ান্ত স্কোয়াডে, মানে যে টিমটা আসলে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে, সেই জায়গা জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এবং এখন পর্যন্ত যতটুকু জানি, কোচ এই 3 জনের পারফরমেন্সে খুশি বা তাদের পারফরমেন্সে সন্তুষ্ট। মূল স্কোয়াডে জায়গা হলেও হতে পারে, এখন শেষ পর্যন্ত দেখা যাক। সামনে ইনজুরি হতে পারে, অনেক রকম অনেক কিছুই ঘটতে পারে। তো এখন পর্যন্ত যেহেতু টিকে গেছে, এই 3 জনের সঙ্গে বিএফএফ এর এলিট একাডেমি থেকে নেয়া প্লেয়ার, বিকেএসপি থেকে নেয়া প্লেয়ার, সবাইকে নিয়ে যে একটা প্রাথমিক স্কোয়াড, তাদের নিয়ে আগামী 17ই এপ্রিল যশোরের শামসুল হুদা একাডেমিতে আবাসিক ক্যাম্প শুরু হবে। সেখানে 10 দিনের মতো ক্যাম্প করবে। তো ধারণা করা যায় 17 তারিখে শুরু হলে 27 তারিখ বা 28 তারিখ ওই পর্যন্ত ক্যাম্প করে ওখান থেকে ঢাকায় ফিরবে। ঢাকায় ফিরে বিকেএসপিতে আবার 7 দিনের একটা ক্যাম্প করবে, ভারতের অরুণাচলে যাওয়ার আগ পর্যন্ত। এবং অরুণাচলে খেলা হবে হচ্ছে টার্ফের মাঠে। এই কারণে কোচ যেটা চেয়েছে যে বিকেএসপিতে থেকে টার্ফে অনুশীলন করলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, এটা অবশ্যই ভালো দিক। সঙ্গে হচ্ছে এর মধ্যে যদি বিভিন্ন দলের সাথে বা নিজেরা ভাগ হয়ে বা বিকেএসপির সাথে যদি প্রস্তুতি ম্যাচ খেলা যায়, সেগুলো তিনি সেরে রাখবেন। এটা হচ্ছে প্রস্তুতির যেটা নর্মাল মানে ওয়ে, সেটাই তিনি ফলো করছেন। এখন আসি আসলে এই যে ক্যাম্পে ফুটবলারদের খবর দিলাম, তো এর বাইরে দুটো কারণে আমি এবারের এই অনূর্ধ্ব 19 দলটা নিয়ে দারুণভাবে আশাবাদী যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বা হতে পারে। কেন আশাবাদী সেই দুটো কারণের একটা হচ্ছে যে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, গোলাম রব্বানী ছোটন, মানে ছেলেদের টিমে। এর আগে আমরা মেয়েদের টিমে জাতীয় দল বলি, বয়স ভিত্তিক বলি, অসংখ্য মানে অনেকগুলো ভালো ভালো সাফল্য তার হাত দিয়ে এসেছে। তার চেয়েও বড় ব্যাপার, সাফল্যের চেয়েও বড় ব্যাপার, তিনি বাংলাদেশের নারী ফুটবলে এক ধরনের জাগরণ ঘটিয়েছেন। এটা কেউ স্বীকার করুক না করুক, এটাই হচ্ছে বাস্তবতা। গোলাম রব্বানী ছোটনের হাত ধরে মেয়েদের ফুটবলে একটা অন্যরকম জোয়ার তৈরি হয়েছে, যেটা বাংলাদেশ এখন দেখছে বা এখন ওই ফলটা পাচ্ছে। এখন ছেলেদের টিমে ওইভাবে এর আগে গোলাম রব্বানী ছোটন দায়িত্বে ছিলেন না, এবার যেহেতু দায়িত্বে এসেছে, আমি আশাবাদী এই কারণে যে তার মধ্যে আলাদা কিছু আছে। ব্যাপারটা আছে জন্যই তিনি ওই মেয়েদের কাছ থেকে, সেটা বয়সভিত্তিক বা জাতীয় দল, মেয়েদের কাছ থেকে ওই পারফরমেন্সটা বের করে আনতে পারে এবং তিনি ফলাফল দিতে পারেন। ওই জন্যই মনে হয়েছে ছেলেদের টিম হোক মেয়েদের টিম হোক, খেলাটা তো দিন শেষে ফুটবল, উনি ফুটবলটা বোঝেন এবং ভালোভাবে দলকে যে উদ্বুদ্ধ করতে পারেন, ওটা হচ্ছে তার প্রমাণ। এই কারণে এই টিমের কাছ থেকেও উনি, এই খেলোয়াড়দের কাছ থেকেও একই রকম পারফরমেন্স বের করে আনতে পারবেন এবং ভালো ফলাফল, মানে এটা হচ্ছে কোচের প্রেক্ষাপট থেকে আমি বললাম, এই কারণে আশাবাদী। আরেকটা ব্যাপার হচ্ছে ভালো দিক, ওই যে বললাম যে 3 জন, শুরুতে যেটা বললাম যে 3 জন টিকে গেছে, এই 3 জন যদি শেষ পর্যন্ত আসলে চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য জুনে যে ইয়েটা আছে, একটা ট্রায়ালের ব্যবস্থা হবে। এই বয়স ভিত্তিক দল থেকে যদি এরকম অনূর্ধ্ব 19 দিয়েই শুরু হয়, আমরা হয়তো আরহামকে এবার পরীক্ষার কারণে পাইনি, কিন্তু সবকিছু মিলে দেখেন এই 3 জন সাথে আরহাম, মানে একটা কিন্তু পুল তৈরি হয়ে যাচ্ছে ভালো মানের বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ার দিয়ে। আবার জুনে যখন ট্রায়াল হবে, সেখান থেকেও যদি পরে আমাদের অক্টোবর না নভেম্বরে বোধহয় সাফ আছে, মানে বয়সভিত্তিক সাফ, তার জন্যও যদি আরো কিছু প্লেয়ার পাওয়া যায়, তার মানে কিন্তু আমাদের পাইপলাইনে বংশোদ্ভূত প্লেয়ারের একটা গতি আসবে এবং একটা শক্ত অবস্থান তৈরি হবে, যেটা দিয়ে মানে হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার বা জামাল ভুঁইয়ার মতো, তারিক কাজীর মতো বড় ফুটবলার যারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা কতদিন করবেন এইটা নিয়ে অনেক রকম ইয়ে থাকে। কিন্তু এই যে বয়স ভিত্তিক পর্যায় থেকে যেটা শুরু হবে বা হচ্ছে, এইটা যদি হয়, এইটা কিন্তু সবচেয়ে ভালো একটা দিক। কারণ এখান থেকে এই প্লেয়ারগুলো বছরের পর বছর যখন খেলবে বিভিন্ন টুর্নামেন্টে এসে, তারা তাদের ওই যে দেশেই জন্ম, যে দেশেই বেড়ে ওঠে, ওখানেই থাকুক। জাতীয় দল যখন ডাকবে, জাতীয় দল বলতে বয়সভিত্তিক জাতীয় দল হতে পারে, মূল জাতীয় দল হতে পারে, যখন ডাকবে তাদের এসে খেলবে। এই যে যেভাবে একটা পাইপলাইন মজবুত হবে, সাথে আমাদের লোকাল যে প্লেয়ার আছে, সবকিছু মিলে একটা সুদিনের অপেক্ষা কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা আমরা অপেক্ষা করতেই পারি, দেখতেই পারি। এবং সেই যাত্রাটাই সম্ভবত শুরু হতে যাচ্ছে গোলাম রাব্বানী ছোটনের হাত দিয়ে।